নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। তো এই যে বন্ধুরা, জাল নিয়ে চলে আসলাম আমাদের ঘেরে মাছ ধরতে। দেখা যাক কি মাছ পড়ছে, যে মাছ পড়বে তাই দিয়ে আজকে রেসিপি তৈরি করব। তো আগে মাছ ধরে আসি। জালে প্রথমে একটা খ্যাপ দিয়ে দেখি কি মাছ পড়ে। মাছ পড়লো না, মনে হচ্ছে জলে নামা লাগবে। দুই জাল দিয়ে টানা দেবো, দেখি মাছ না পড়ে কোথায় যায়। কাঠ বেজেছে। বাবারে পাঁচ এ কি দেশি পুঁটি এগুলো? দেশি পুঁটির সাইজ কি বড়! ছেড়ে দিলাম। এটা পাইছে মাছ। আর এই যে কাতলা মাছ, ছোট অবশ্য। এই যে বন্ধুরা, কি কি মাছ পড়লো আপনাদের একটু দেখাই। এই যে কয়েকটা ছোট ছোট কাতলা, আর এই যে ফলুই মাছ, আর এটা হচ্ছে একটা ছোট শোল মাছ, আর পার্শে মাছ, আর এই যে দেশি পুঁটি, দেখুন সাইজ দেখুন কি বড় বড়। তো বন্ধুরা, এখন যাব, যাওয়ার পরে এই যে সমস্ত গায়ে কাদা ভরা, আগে স্নান করে একদম পরিষ্কারটার হয়ে তারপরে যাব রান্নাঘরে, গিয়ে এই মাছ কচু দিয়ে রান্না করব। কচু দিয়ে কিন্তু কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে। আর কাতলা ছোট হলে কি হবে, ঘেরের মাছ তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাছ দিয়ে রান্নার জন্য এই যে কচু তুলতে আসলাম, একটা কচু তুলে নেব। কচু শাকও নিচে। আরে কত বড় কচু, আজ তো তুলতেই পারলাম না, ভেঙে গেল। এই যে এটা দেখুন কত বড়, আসলে এখান থেকে ভেঙে গেছে।
এই যে এত বড় কচু। মাছ দিয়ে রান্নার জন্য প্রথমে কচুটা কেটে নেব। কচুর ছাল কিন্তু একটু বেশি করে ফেলে দিতে হয়, তা না হলে গাল ধরার ভয় থাকে। কচুর ভিতরে দিয়ে দেবো 1 চামচ লবণ। এই কচু কিন্তু ধোয়ার আগে লবণ দিয়ে ঝাঁকিয়ে কিছু সময় রেখে দেব। এভাবে কচু লবণ দিয়ে ঝাঁকিয়ে রাখলে শুনেছি যে গাল ধরার ভয় থাকে না। এবার মাছ কেটে নেব। এই যে ছোট ছোট শোলের বাচ্চাগুলো দেখুন কিরাম লাফাচ্ছে। তো এই যে বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, এবার কচু ধুয়ে নেব। এই যে দেখুন কচুর ভিতরে সাদা জল বেরিয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে এই কচু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কচু রান্নার জন্য প্রথমে জল গরম করে নেব। এবারে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন কচু গরম জল দিয়ে রান্না করার। জল ফুটে উঠেছে, এবার নামিয়ে এক সাইডে রেখে দেব। মাছ ভাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই যে তেল আছে এই তেলেই কচু দিয়ে দেব। এবার হলুদ আর লবণ দিয়ে কচুটা হালকা একটু ভেজে নেব। কাঁচা মরিচ দিয়ে দেব। কচুটা হালকা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। যে গরম জলটা আগে করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এই জলেই কিন্তু কচু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেব। কচু দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চুলায় আবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে আবার তেল দিয়ে দেব। একটা শুকনো জল ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরা, দুটো তেজপাতা,
আর দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি, হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব মশলা হালকা একটু ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা কচু দিয়ে দেব। কচুটা মশলার সাথে কষিয়ে নেব। দুই একটা কচু এভাবে খুন্তি দিয়ে একটু গলিয়ে দেব। কচুটা মশলার সাথে হালকা একটু কষিয়ে নিয়েছি। এবার কচু সিদ্ধ করে রাখা যে জলটা ছিল এটা দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। দেব 1 চামচ গরম মশলা বাটা। তো এই যে বন্ধুরা, কচু দিয়ে মাছ রান্না একদম রেডি। এবার নামিয়ে নেব। আপনারা বাড়িতে কিন্তু কচু দিয়ে যে কোনো মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।